দানের গুরুত্ব এবং ফজিলতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা গতানুগতিক কোনো আলোচনা করি না, দালিলিক আলোচনা করি, এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে অত্যন্ত মনোযোগের সাথে আলোচনা শোনা। যদি আপনি মনোযোগ দিয়ে আলোচনা না শুনেন, তাহলে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি, আমরা কি মেসেজ দিচ্ছি, আপনারা এটা বুঝবেন না। এজন্য মনোযোগ দিয়ে পুরো আলোচনা শুনতে হবে, তাহলে এই বিষয়ের উপরে আপনার একটা ধারণা হবে। মাদ্রাসায় পড়েন নাই তাই কি হয়েছে? মাদ্রাসায় পড়ানো ছাড়া ইলম শেখা যায় না? অবশ্যই যায়। সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় পড়েছিলেন? সাহাবায়ে কেরাম এরকম আমাদের মতো কোনো মাদ্রাসা ছিল যে মাদ্রাসায় গিয়ে তারা ওস্তাদের অধীনে পড়েছিলেন? তো তারা কিভাবে দিন শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কাছে এক একজনের কাছে গিয়ে গিয়ে তারপরে হাদিস শিখেছেন। আপনারা যে বুখারীর মুসলিমের নাম শুনেন, বুখারী মুসলিমের লেখক, ওনারা কোন মাদ্রাসায় পড়েছেন? ওনারা কি আমাদের মতো কোনো মাদ্রাসায় গিয়ে পড়েছেন, নাকি যার কাছে যে হাদিসটা পেয়েছেন সেভাবে তারা ওই হাদিসটাকে সংরক্ষণ করেছেন, ওই হাদিসটাকে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন? তো যাই হোক, দ্বীনি ইলম অর্জন করা এটা সহজ। আপনি বাড়িতে বসেও দ্বীনি ইলম অর্জন করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে, আপনার যদি মনোবল থাকে, আপনি যদি চান যে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আপনি বাড়িতে বসেও দ্বীনি ইলম শিক্ষা করতে পারবেন। আপনি কোরআন শিখবেন, কোরআন শেখার জন্য যাবতীয় যা লাগবে, যেভাবে শিখতে চান ঠিক সেভাবে আপনি শিখতে পারবেন। আপনি কোন লেহানে শিখতে চান সেই লেহান আপনি শিখতে পারবেন। একটা ছেলে, ও যদি গান শুনে শুনে গান যদি তার মুখস্থ বলতে পারে, সে যদি গান শিখতে পারে, যেভাবে ওই গায়ক যেভাবে গায় হুবহু সে যদি নকল করতে পারে, তাহলে আপনি কেন নকল করতে পারবেন না? আপনি কেন শেখ সুদাইসের আপনি কণ্ঠ কেন নকল করতে পারবেন না? আপনি বিভিন্ন যারা ইন্টারন্যাশনাল কারি, তাদের কণ্ঠ কেন আপনি নকল করতে পারবেন না? তারা যেভাবে পড়ে সেভাবে কেন আপনি পড়তে পারবেন না? গানের ক্ষেত্রে দেখেন না নকল করে যে প্রত্যেকটা জায়গায় টান, তারপরে সুর, সবকিছুই তারা ঠিক রেখে তারা বলতে পারে। একটা ছেলে যদি গান নকল করতে পারে, তাহলে সে কোরআন কেন করতে পারবে না? এরপরে আসেন বিভিন্ন অ্যাপস, ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে আপনি শিখতে পারবেন। একটা মনে করেন যে লফজ আলহামদু, এই আলহামদুর কি অর্থ, আলহামদু ইসিম ফেল হরফ, মানে এগুলো কি, এর বিস্তারিত আলোচনা, আপনি এই বিস্তারিত কথা আপনি পাবেন বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। আপনি মোবাইল চালান, মোবাইলে ফেসবুক চালান, ফেসবুকে অনেক কিছুই দেখেন, ফেসবুক থেকে অনেক শিক্ষা গ্রহণ করেন। ঠিক ওইরকম ভাবে কোরআনের বিভিন্ন অ্যাপস রয়েছে, ওই অ্যাপস থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন, আপনি দিন শিখতে পারবেন। আপনার মুখের জড়তা রয়েছে, আপনি উচ্চারণ করতে পারেন না, অ্যাকুরেট উচ্চারণ করতে পারেন না, বিভিন্ন ডিভাইস রয়েছে, অডিও রেকর্ড রয়েছে, আপনি ওই রেকর্ড গুলো বারবার শুনে শুনে আপনি কোরআন শুদ্ধ করতে পারবেন। এজন্য দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা এখন সহজ, দ্বীনি জ্ঞান শিক্ষা গ্রহণ করা সহজ। অতএব আপনার সুযোগ রয়েছে, সহজ, আল্লাহ সহজ করে দিয়েছেন, আপনি পারবেন, আপনার সুযোগ রয়েছে, আপনার সময় রয়েছে। তারপরেও যদি আপনি এই দ্বীনি জ্ঞান অর্জন না করেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে, অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে। কারণ আপনি সুযোগ পেয়েছেন, সুযোগ পাওয়ার পরেও আপনি এই সুযোগকে কাজে লাগাননি। আপনি সময় পেয়েছেন, সময় পাওয়ার পরেও আপনি এই সময়কে কাজে লাগান নাই, আপনি দ্বীনি জ্ঞান অর্জন করেন নাই। এজন্য আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। এবং কবরে আপনি যে প্রশ্নের উত্তর দিবেন, সেই প্রশ্নের উত্তর আপনি দিবেন কিসের ভিত্তিতে? দ্বীনি ইলম অর্জন করার ভিত্তিতে। আপনি দ্বীনি ইলম শোনার মাধ্যমে না। তারা বলবে না যে সামিয়তু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব শুনেছি, ফাআমানতু, অথবা আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, এটা বলবেন না। কি বলবেন? ওই যে বিমা ইউদরিকা, কোন জিনিস তোমাকে জানালো? তুমি যে এই কবরের যে প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তরগুলো দিলে, এটা কিসের ভিত্তিতে দিলে? বিমা ইউদরিক, কোন জিনিস তোমাকে জানিয়েছে, তুমি কিভাবে জেনেছো? এই যে প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে জেনেছো? তখন ওই ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, অথবা আমি এই কিতাবের প্রতি ঈমান এনেছি, ওয়াসাদদাকতুহু, এবং আমি সত্যায়ন করেছি। তাহলে সেই ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার মানে পড়তে হবে, আমাকে আপনাকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, আমাকে আপনাকে অবশ্যই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। আপনি সারা জীবন কোরআন ধরলেন না,
আর যখন আপনি মারা যাচ্ছেন তখন আপনার ছেলেরা আপনার পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআনুল কারীম কি ওই মারা গেছেন বা মারা যাচ্ছেন ওই সময়ের জন্য, ওই সময় পড়ার জন্য কোরআন? কোরআন আমি সারা জীবন পড়বো, কোরআন আমি সারা জীবন কোরআন পড়বো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব। কোরআন তো এই জন্য এসেছে, কোরআন একটা সংবিধান। প্রিয় ভাইয়েরা আমার, তো আমরা পড়বো, এটা হলো 1 নম্বর কাজ, আমাদেরকে পড়তে হবে। আমি আপনি যদি না পড়ি তাহলে আমি আপনি কিন্তু সফল হতে পারবো না। অপরদিকে দেখেন, যারা কবরের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না তাদের কথা কি? তারা বলবে সামিতুন নাসা ইয়াকুলুনা কাওলান ফাকুলতু মিসলাহু। এই ছেলেরা, একটু দামান না, শব্দ করবে না। সামিতুন নাসা ইয়াকুলুনা কাওলান, আমি মানুষকে বলতে শুনতাম। সামিতুন নাসা, আমি মানুষকে বলতে শুনতাম। কাওলান, কিছু একটা কথা, আমি মানুষকে কিছু একটা কথা বলতে শুনতাম, মানে কোনো কথা মানুষ বলতো। ফাকুলতু মিসলাহু, আমিও অনুরূপ বলতাম। লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না। মানে কবরের যে প্রশ্নের উত্তর দিতে পারলো না যে ব্যক্তি, ওই ব্যক্তি জবাব দিবে যে আমি মানুষকে কিছু একটা বলতে শুনতাম, মানুষকে যেটা বলতে শুনতাম আমিও ঠিক অনুরূপ বলতাম। মানুষ যেটা বলতো আমি তাই বলতাম, মানুষ হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। লা আদরি, আমি কিছু জানি না। কথা বুঝছেন? তাহলে কবরের প্রশ্নের যারা উত্তর দিতে পারবে না তারা কারা? যারা শুনে শুনে মুসলমান, যারা পড়ে না, যারা এই কোরআন বুঝে না, পড়ে না, কোরআন অনুধাবন করে না, কোরআনের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এগুলো যারা পড়ে না। অপরদিকে প্রশ্নের উত্তর কারা দিতে পারবে না? যারা দুইটা ছেলেকে দুই জায়গায় বসা, দুই জায়গায় করে দেন না, এরকম কথা বললে আমি কি বলবো? তো যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এদিকে খেয়াল করেন, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা হলো কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা বলবে যে আমরা মানুষকে যেটা বলতে শুনতাম আমরা সেটাই বলতাম। লা আদরি, আমরা কিছু জানি না। তাহলে মানুষ যা বলতো তাই বলতাম। অন্য রিওয়ায়াতে আছে হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি কিছুই জানি না। লা আদরি, আমি কিছুই জানি না, আমার কাছে কোনো জ্ঞানই নেই। তখন তাকে বলা হবে, যে প্রশ্নের উত্তর দিতে পারলো না তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা। লা দারাইতা ওয়ালা তালাইতা। দিরায়াত করা মানে হলো আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেধা দিয়েছেন, একটা যোগ্যতা দিয়েছেন। এটা আপনি পড়েন বা না পড়েন, এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত, এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত। একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, ওর সামনে আপনি একটা দুর্গন্ধযুক্ত খাবার দেন, ও কি খাবে? খাবে না। তো ওই যে দুর্গন্ধযুক্ত খাবারটা যে খাওয়া যাবে না, এটা তাকে কে শেখালো? এই জ্ঞানটা তাকে কে দিয়েছে? এটা আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান। একটা 10 বছরের বাচ্চা, ওরে আপনি প্রসাব নিয়ে দিয়ে দেন, ও কি খাবে? খাবে না। কারণ এটা তাকে একটা জ্ঞান, আল্লাহ প্রদত্ত একটা দিরায়াত, এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত তাকে দিয়েছেন। তো ফেরেশতারা বলবে লা দারাইতা, তোমাকে যেই জ্ঞান দেওয়া হয়েছিল, যেই বিবেক দেওয়া হয়েছিল, যেই বুদ্ধি দেওয়া হয়েছিল, সেই বুদ্ধি দিয়ে তুমি কাজ করো নাই। মানে তুমি একবার বিবেক দিয়েও ভেবে দেখো নাই। ওয়ালা তালাইতা, আর তুমি তেলাওয়াত করো নাই, কোরআন তেলাওয়াত করো নাই। তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, বিবেক দেওয়া হয়েছিল, বুদ্ধি দেওয়া হয়েছিল, সেটাও তুমি কাজে লাগাও নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কবরের প্রশ্নের উত্তর কারা দিতে পারবে? যারা পড়া ব্যক্তি। কবরের প্রশ্নের উত্তর কারা দিতে পারবে না? যারা না পড়া ব্যক্তি। এজন্য বারবার আপনাদেরকে বলি যে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুধাবন করুন। বাংলা কোরআন অনেক রয়েছে, আপনি আরবি পড়তে পারেন না, বাংলা কোরআনের সাহায্য নেন। আপনি আরবি উচ্চারণ করতে পারেন না, বিভিন্ন অ্যাপস রয়েছে, মোবাইলে ভিডিও রয়েছে, অসংখ্য ভিডিও রয়েছে। আপনি মোবাইলে চায়ের স্টলে বসে আপনি টিভিতে বিভিন্ন ওই ছবি আর বিভিন্ন নোংরা নোংরা যে সমস্ত ডিভাইস রয়েছে ওগুলো না দেখে আপনি ভালো কিছু শিখেন, এটা ভালো কাজে ব্যবহার করেন। মোবাইল তো এটা একটা ছুরির মতো, একটা ছুরি যেরকম ভালো কাজে ব্যবহার করা যায়, খারাপ কাজে ব্যবহার করা যায়,
ঠিক মোবাইলও আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপ কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দিন শিখুন, দিন বুঝুন, নিজে পড়ুন, অন্যকে পড়ার জন্য উদ্বুদ্ধ করুন। আপনি বুঝেন বা না বুঝেন, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি যদি পড়েন প্রত্যেকটা হরফের জন্য আপনি 10 নেকি পাবেন। আপনি বুঝেন বা না বুঝেন, আপনি একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি পাবেন, আপনি এটা বুঝেন বা না বুঝেন। প্রিয় ভাই, এই জন্য পড়তে হবে আমাদেরকে। তো বলছিলাম যে আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হলো দানের গুরুত্ব এবং ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে দানের গুরুত্ব এবং ফজিলত বলেছেন। এবং যারা দান করবে না, যারা কৃপণতা করবে, বখিলি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদেরকে জান্নাত দিবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন, যারা, খব্বন মানে হলো অহংকার করে চলা, খব্বন মানে হলো গর্জন দেওয়া, খব্বন মানে হলো হেলে দুলে চলা, যার বাংলা অর্থগুলো হয় অহংকার করে চলা। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন, যারা অহংকার করে চলে এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা বাখিলুন, যারা কৃপণতা করে এরাও জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নানুন, যারা খোটা দেয় এরাও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে 3 শ্রেণীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরা জান্নাতে প্রবেশ করবে না। তার এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে। কারণ এই অহংকার হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা চাদর, অতএব এটা বান্দার জন্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যারা কৃপণতা করে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের ওয়াসাআত দিয়েছেন, প্রশস্ততা দিয়েছেন, তারা যদি কৃপণতা করে তাহলে তারাও জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা খোটা দেয়, যারা খোটা দেয় মানুষকে, খোটা দেয় মানে আপনি একটা উপকার করেছেন, উপকার করার পরে তাকে বলছেন যে আমি উপকার করেছি বলে আপনি এতটুকু পর্যন্ত গিয়েছেন। মানে মনে করেন যে কেউ যদি একটু বাড়ি গাড়ি করে তখন বলবে যে আমি আপনার উপকার করেছি বলে আপনি বাড়ি করতে পেরেছেন, গাড়ি কিনতে পেরেছেন বা জমি কিনতে পেরেছেন, আমি উপকার করেছি এই জন্য। এটা হলো খোটা দেওয়া, মানুষকে উপকার করে খোটা দেওয়া। মানুষকে উপকার করে খোটা দেওয়া এটা এমন যে খেয়ে আবার বমি করে দেওয়া, খেয়ে আবার বমি করে দেওয়া। মানে আপনি একটা সওয়াব পেয়েছিলেন, উপকার করার একটা সওয়াব পেয়েছিলেন, কিন্তু ওই সওয়াবটা আপনি খোটা দেওয়ার কারণে ওটা ধ্বংস হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এজন্য উপকার করে খোটা দেওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। আবার লোক দেখানোর জন্য দান করাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যারা জান্নাতে প্রবেশ করবে না, বরং তারা জাহান্নামে প্রবেশ করবে এবং জাহান্নামে টেনে তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার এক শ্রেণীর মানুষ হলো যারা আলেম, যারা কারি, যারা পাঠক, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপরাধ কি? অপরাধ হলো লোক দেখানোর জন্য তারা এলেম শিখেছে। এলেম শিখেছে এই জন্য যে মানুষ যেন বলে যে উনি একজন আলেম, এজন্য মানুষ যেন বলে যে আমি একজন আলেম, এজন্য আমি ইলম শিখেছি, আমাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই কারিকেও আল্লাহ রাব্বুল আলামিন উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন, যেই কারি লোক দেখানোর জন্য সে কারি হয়েছে, সে পাঠক হয়েছে। এই কারিকেও আল্লাহ রাব্বুল আলামিন উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। 2 নম্বর, ওই দানশীলকে আল্লাহ রাব্বুল আলামিন উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন, যেই দানশীল লোক দেখানোর জন্য দান করে, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য সে দান করে। মানুষ বলবে যে আমি একজন জাওয়াদ, আমি একজন দানশীল, আমাকে দানবীর বলবে মানুষ, এজন্য আমি দান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসহিবা আলা ওয়াজহিহি, মুখের ভরে তাকে মুখের উপরে টেনে নিয়ে আসা হবে, ফাউলকিয়া ফিন্নার, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর ব্যক্তি হলেন শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জিহাদ করতে গিয়ে সে শহীদ হয়েছে, একেও জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। তার অপরাধ কি? তার অপরাধ হলো
যে ওই ব্যক্তি জিহাদ এজন্য করেছে যেন মানুষ তাকে বলে সে একজন মুজাহিদ, সে একজন বীর। আমি জিহাদ এজন্য করলাম যেন মানুষ আমাকে বলে যে আমি একজন বড় মুজাহিদ, এজন্য আমি জিহাদ করতে গিয়েছি। এই যে মানুষকে দেখানোর জন্য আমি জিহাদ করতে গেলাম, এই জিহাদের যে এত ফজিলত, এই এত ফজিলত সম্পূর্ণ সবটা সে পাবে না। কেন? ওই লোক দেখানোর জন্য। এজন্য আমাদের প্রত্যেকটা আমল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের আমাদের প্রত্যেকটা সওয়াব হবে, প্রত্যেকটা ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এছাড়া আমরা অন্য কারোর জন্য, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো ইবাদত করব না। যদি করি তাহলে এটা হবে রিয়া বা লৌকিকতা। এই লৌকিকতা দিয়ে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। লোক দেখানো ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। আমার নামাজ, আমার কুরবানি, এই যে কুরবানির সময় অনেকেই লোক দেখানোর জন্য কুরবানি করে, বড় কুরবানি কিনে নিয়ে আসে। কেন? যাতে করে মানুষ বলে যে আমি এত বড় গরু কুরবানি করেছি, আমি এত বড় ছাগল কুরবানি করেছি, এটা মানুষ যেন বলে। এই জন্য এই কুরবানি দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাবেন না। কেন? আপনি লোক দেখানো ইবাদত করছেন, আপনি লোক দেখানোর জন্য কুরবানি করছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের কুরবানি সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাহলেই আমরা সওয়াব পাবো, নতুবা সওয়াব পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দান করার গুরুত্ব কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময়ে দান তো করতেন, রমজান মাসে এত দ্রুত গতিতে দান করতেন, বাতাসের গতি যত বেশি তার চাইতেও অধিক গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। বুঝাতে পারি নাই? বাতাসের গতি যত জোরে যায় তার চাইতে অধিক গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দান করতেন। অন্যান্য মাসে কি রকম দান করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, যদি আমার নিকটে উহুদ সমপরিমাণ স্বর্ণ থাকে, যাহাব মানে স্বর্ণ, উহুদ সমপরিমাণ যদি আমার নিকটে স্বর্ণ থাকে, আর ওই স্বর্ণ 3 দিন অতিবাহিত হোক, এটা আমাকে আনন্দ দেয় না। তার মানে 3 দিনের মাঝে ওই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই, 3 দিনের মধ্যে এটা আমাকে আনন্দ দেয়। তার মানে 3 দিন থাকুক, উহুদ সমপরিমাণ সম্পদ আমার নিকটে আছে, আর এই সম্পদ 3 দিন অতিবাহিত হোক, এটা আমাকে আনন্দিত করে না, এটা আমাকে আনন্দ দেয় না। তবে ওই পরিমাণ সম্পদ আমার নিকটে থাকুক যে উরসিদেহু দাইনিন লিদাইনিন, যেই পরিমাণ সম্পদটা ওই ঋণ, আমি যদি ঋণগ্রস্ত থাকি ওই ঋণ পরিশোধ করার জন্য। তার মানে ঋণ পরিশোধ করা ছাড়া বাকি যেই সম্পদ রয়েছে, এই সম্পদ আমার নিকটে 3 দিন থাকুক, এটা আমাকে আনন্দ দেয় না। তার মানে 3 দিনের মধ্যে আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বাইতুল মালের চাবি, বাইতুল মালে সম্পদ জমা থাকতো। এরপরেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা শাবে আল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইনি মুতাতাবিআইনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পেট পূর্ণ করে খেয়েছেন, এরকম হয় নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনেক সম্পদ। আল্লাহ রাসূল যদি চাইতেন তাহলে স্বর্ণ না, আরো দামি কিছু দিয়ে হলে বিছানা করে শুইতে পারতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে সাহাবায়ে কেরামের কলিজা বের করে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন সাহাবায়ে কেরাম দিয়ে দিতেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে যদি সম্পদ না, ভিতর থেকে যদি কলিজা চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও সাহাবায়ে কেরাম দিয়ে দিতেন। এটা হলো রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জীবন যাপন করতেন, এই দুনিয়ায় কিভাবে কেমন জীবন যাপন করেছেন, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যখন ওই যে তোশক ছাড়া ঘুমালেন, আল্লাহ রাসূল যখন উঠলেন, উঠে পিঠে দাগ হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আমারতানা নাবসুতা লাকা ওয়া না'মাল, হে আল্লাহ রাসূল, যদি আপনি আমাদেরকে একটু আদেশ করতেন আমরা আপনার জন্য একটা তোশক বানিয়ে দিতাম। আপনি এখন যেই তোশকে শোন সেই তোশক বানিয়ে দিতাম, রাসূলের জন্য তোশক বানিয়ে দিতেন।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তোশকের উপরে শুইলে পিঠে দাগ পড়তো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একজন পথিক পথ অতিক্রম করতে গিয়ে ছায়ায় যতক্ষণ পর্যন্ত আশ্রয় নেয়, আমি ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় আছি। একজন পথিক সে হাঁটতেছে, মরুভূমি দিয়ে হাঁটতেছে, যেখানে গাছগাছালি কোনো কিছু নাই। হঠাৎ সে একটা গাছ পেয়েছে, সে ক্লান্ত হয়ে গেছে। এখন ওই পথিক ওই ছায়ায় কতক্ষণ আশ্রয় নেবে? তার গন্তব্য তো আরো বহু দূরে রয়েছে। এখন সে কি ওখানে বসে থাকবে, নাকি ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার তার পথযাত্রা শুরু করবে? কোনটা? আবার তার পথযাত্রা শুরু করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন পথিক গাছের নিচে যতক্ষণ আশ্রয় নেয়, যতক্ষণ বিশ্রাম নেয়, আমি এই দুনিয়ায় ততক্ষণ রয়েছে। অতএব আমার এগুলো লাগবে না। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুনিয়া জীবন যাপন করে চলে গেছেন। আমি আপনি শুধু আমার আমার করতেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়াকুলু ইবনে আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইবনে আদম, মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, এটা আমার, আমার বাড়ি, আমার গাড়ি। আদম সন্তান শুধু আমার আমার বলে, অথচ আল্লাহ বলছেন, ওয়াহাল্লাকা ইবনা আদম মা আকালতা ফাফনাইতা, হে বনি আদম, তুমি যা খেয়ে শেষ করছো এটা হলো তোমার সম্পদ। আও লাবিস্তা ফাবলাইতা, অথবা যা তুমি টাকা দিয়ে পোশাক কিনে পরিধান করে পুরানো করে ফেলছো এটা তোমার সম্পদ। আও তাসাদ্দাকতা ফামজাইতা, আর যা তুমি সদকা করে জমা করছো এটা তোমার সম্পদ। তাহলে তোমার সম্পদ তিনটা। এক নাম্বার, যা তুমি খেয়ে শেষ করে দিচ্ছ এটা তোমার সম্পদ। যেই টাকা দিয়ে পোশাক কিনে পরিধান করে পুরানো করছো এটা তোমার সম্পদ। আর যা তুমি সাদা করে জমা করে রাখছো এটা তোমার সম্পদ। এই তিনটা সম্পদ ছাড়া যা রয়েছে, ফামা হুয়া তারিকুল্লি ওয়ারাসাতিহি, এই তিন সম্পদ ছাড়া যা কিছু রয়েছে এটা তার ওয়ারিসদের জন্য। এটা ওয়ারিসদের জন্য। আপনি এখন মারা গেলে এই সম্পদ, আপনার যত সম্পদ রয়েছে এটা আপনার ওয়ারিসরা পাবে, আপনার এটা না। প্রিয় ভাই, এজন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এসে আমরা সেই চিরস্থায়ী জায়গাকে বিসর্জন দিতে পারি না। আমাদের মূল জায়গা হলো আখেরাত, আর আখেরাতের সফলতাই হলো আসল সফলতা। এই দুনিয়ার সফলতা আসল সফলতা নাই। আপনি কয়েকটা বাড়ির মালিক হয়েছেন, ঢাকা শহরে আপনার কয়েকটা ফ্ল্যাট রয়েছে, আপনি মনে করছেন যে আপনি একজন সফল ব্যক্তি। আপনি সফল না, আপনি প্রকৃত অর্থে সফল না। সফল হলো ওই ব্যক্তি যাকে ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ টাইটেল দিয়েছেন ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল কাম। জান্নাতের একটা ইট, জান্নাতের প্রাসাদ তো দূরে যাক, জান্নাতের একটা ইট এই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিলে হলো হবে না। আপনি পুরো ঢাকা কিনে নেন না, পুরো ঢাকা কিনে জান্নাতের একটা যে ইট, এই ইট সমপরিমাণ হবে না। একটা ইট তো দূরে যাক, চাবুক, চাবুক চিনেন তো, ধনুক, চাবুক, ওই চাবুক জান্নাতে রাখতে যেই জায়গা লাগে, অথবা এই যে নখ সমপরিমাণ জায়গাও হবে না। এই পুরো বাংলাদেশ, এই বিশ্ব বিক্রি করে, এই সারা পৃথিবী বিক্রি করে জান্নাতের একটা নখের সমান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যে সমস্ত হুড দেওয়া হবে, ওই হুডদের মাথায় যে ওড়না থাকবে, আমরা মেয়েদের যে সমস্ত পোশাক কিনি তার মধ্যে সবচেয়ে কম টাকায় যেটা পাওয়া যায় সেটা হলো ওড়না। মাথার উপরে যে ওড়না থাকে 132 টাকা 150 টাকায় পাওয়া যায়, এই ওড়নাটা হলো সবচাইতে কম দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি নারীর মাথায় যে ওড়না থাকবে, ওই ওড়নাটা এই সারা পৃথিবী বিক্রি করে হলো পাওয়া যাবে না। সারা পৃথিবী বিক্রি করেও ওই জান্নাতের ওড়নাটা পাওয়া যাবে না। প্রিয় ভাই, এজন্য এত দামি জান্নাতকে আমরা বিসর্জন দিতে পারি না। এজন্য আমরা পরকালে মুক্তির জন্য আমরা আমল করব, পরকালে আমরা যেন সফলকাম হতে পারি, সেজন্য আমরা এই দুনিয়ায় আমল করে যাব। বলছিলাম দানের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের গুরুত্ব বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াহ, আস-সাদাকা, নিশ্চয় সাদাকা, তুতফিউল খাতিয়া, গুনাহকে নিভিয়ে দেয়। কিভাবে? কামা ইউতফিউল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি আগুনকে যেভাবে নিভিয়ে দেয়, ঠিক এরকম ভাবে সাদাকা গুনাহকে নিভিয়ে দেয়। প্রিয় ভাইয়ের আমার, গুনাহকে মাফ করে দেয়।
অন্য একটা বর্ণনায় রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব, নিশ্চয় সাদাকা রবের যে ক্রোধ, রবের যে রাগ, এটা দমন করে। মানে রব আপনার উপরে ক্রোধান্বিত রয়েছেন, রাগান্বিত রয়েছেন, আপনি যদি সাদাকা করেন তাহলে আল্লাহর যে রাগ ছিল আপনার প্রতি, সে রাগ কেটে যায়, রাগ দূর হয়ে যায়। এবং সাদাকা এর একটা পাওয়ার রয়েছে, খারাপ মৃত্যু দূর করে। সাদাকা খারাপ মৃত্যু দূর করে। খারাপ মৃত্যু বুঝেন? আপনি মারা যায় অবস্থায় রয়েছেন, খানা খেতে পারছেন না, মানে আপনি মরেন নাই বাঁচেনও নাই, এই অবস্থায় রয়েছেন, এটা হলো খারাপ মৃত্যু। কারণ আপনার ছেলে মেয়ে একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিনের দিন তারাও বিরক্ত হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন, আপনারাও করবেন, যে সেটা কি, যে আমি যেন চলাফেরা করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নিয়ে নেন, অন্যের অধীনে যেন বাঁচতে না হয়। আপনার ছেলে মেয়ে যতই ভালো হোক, আপনার ছেলে মেয়ে যতই পরহেজগার হোক না কেন, তারপরেও অন্যের অধীনে জীবন, এটা আসল জীবন না। প্রিয় ভাই, এই জন্য সবসময় দোয়া করবেন যেন সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেতে পারি, কারণ অধীনস্থ হয়ে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেতে না হয়। প্রিয় ভাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদাকার একটা পাওয়ার রয়েছে, সেটা হলো ওয়াতাদফাউ মিতাতাসসু, খারাপ মৃত্যু থেকে প্রতিরোধ করে। খারাপ মৃত্যু থেকে সাদাকার একটা পাওয়ার রয়েছে, খারাপ মৃত্যু থেকে আপনাকে প্রতিরোধ করবে সাদাকা। অন্য একটা বর্ণনায় রয়েছে যে আমরা যে মারা যাচ্ছি, অনেকেই মারা যাচ্ছে, যেমন আমাদের সভাপতি সাহেব, উনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। প্রায় সময় দেখতাম যে উনি আমার আগেই মসজিদে এসেছেন। আপনারাও চেষ্টা করবেন মসজিদে আগে ভাগে আসা, মসজিদে সর্বপ্রথম আসবেন। কি হবে, সপ্তাহে 1 দিন, তাও আধা ঘন্টা টাইম, এটাও যদি আপনারা একটু আগে আসতে না পারেন, তাহলে আল্লাহর জন্য কি করছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটুকু করছেন? আপনি তো ইসলামের কথা শুনছেন না, কোরআন হাদিসের কথা শুনছেন না, আপনি বাড়িতে বসে আছেন, আপনি অথবা আপনি খেলাধুলায় রয়েছেন, অথবা এমনি সময় পার করছেন। প্রিয় ভাই, এজন্য বিনীত অনুরোধ থাকবে, একটু আগে আসুন। আমরা কি মেসেজ দিচ্ছি, আমরা কি আলোচনা করছি, এগুলো একটু শুনুন। ইসলাম বুঝুন, ইসলাম কোরআন এবং সুন্নাহ বুঝুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করুন। তো এই যে সাদাকা, এটা একটা পাওয়ার রয়েছে, সেটা হলো যে যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে লাঘব করে দেয়, কবরের শাস্তিকে মাফ করে দেয় সাদাকা। মানে কোন ব্যক্তির যদি কবরের শাস্তি হয়, তার পরিবার পরিজন যদি সাদাকা করে, দান করে, তাহলে এই দানের বদৌলতে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আলা আহলি হাররাল কুবুর। হাররাল কুবুর মানে কবরের শাস্তি। তাহলে কবরের শাস্তি, কবরবাসীর জন্য কবরের শাস্তি এই সাদাকার মাধ্যমে কমে যায়, মিটে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি, যে মুমিন কিয়ামতের মাঠে তার সাদাকার ছায়ায় অবস্থান করবে। আপনি যে সাদাকা করবেন, এই সাদাকার ছায়ায় আপনি কিয়ামতের মাঠে অবস্থান করবেন। কিয়ামতের মাঠ কিন্তু অনেক ভয়াবহ। আমরা ইতিপূর্বে জুমাতে আলোচনা করেছিলাম যে সূর্যটাকে 1 মাইল উপরে নিয়ে আসা হবে, তখন আমাদের শরীর থেকে ঘাম বের হবে, ঘাম হবে নাক পর্যন্ত, ঘাম হবে কোমর পর্যন্ত, ঘাম হবে হাঁটু পর্যন্ত, ঘাম হবে টাকনু পর্যন্ত। কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে। ওই কঠিন সময় আপনি আপনার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবেন। প্রিয় ভাই, এজন্য সাদাকা করতে গিয়ে কখনো কৃপণতা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন, সাদাকা হলো দলিল, আস-সাদাকাতু জুন্নাতুন, সাদাকা হলো ঢাল স্বরূপ। আপনাকে কেউ ইট মারছে, আপনি একটা ঢাল ধরলেন, সাদাকা হলো ঢাল, মানে আপনাকে জাহান্নামে যেতে বাধা দিবে, আপনার জন্য অন্তরায় আড়াল হয়ে যাবে সাদাকা। প্রিয় ভাই, এজন্য সাদাকা করুন, মন খুলে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার জন্য খরচ করবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহ আপনার রাস্তায় খরচ করবেন। আপনি কৃপণতা করবেন, আল্লাহও কৃপণতা করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরান 180 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, মিন ফাদলিহি, অনুগ্রহ করে, মানে আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, এটা আল্লাহর একটা অনুগ্রহ। আল্লাহ এই সম্পদের নিয়ামত সবাইকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের নিয়ামত যেরকম সবাইকে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। ঠিক এরকম সম্পদও আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত।
এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে এই সম্পদটা পেয়ে আপনি কি করেন, এই সম্পদটাকে আপনি কুক্ষিগত করে রাখেন কিনা, জমা করে রাখেন কিনা, খরচ করেন কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে ভালোবেসে যেই সম্পদ আমাকে আপনাকে দান করেছেন, হ্যাঁ, তারা যেন এটা মনে না করে, যারা কৃপণতা করছে তারা যেন এটা মনে না করে যে হুয়া খায়রুল লাহুম, এই সম্পদটা তাদের জন্য কল্যাণকর। মানে আমাকে আপনাকে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন দিয়ে আমি আপনি কৃপণতা করছি, বখিলি করছি। এখন এই বখিলি করতে গিয়ে আমি আপনি যেন এটা মনে না করি যে এই সম্পদটা আমার আপনার জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন যে এটা কল্যাণকর না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন না, এটা আপনি মনে করছেন যে এটা কল্যাণকর, না, এটা অকল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম, এটা অকল্যাণকর, অকল্যাণকর। ফাসায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, অচিরেই কিয়ামতের মাঠে এই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি পরিয়ে দিবেন, বেড়ে আকারে। কিভাবে? হাদিসের মধ্যে রয়েছে, আপনি যে সম্পদকে, ওই যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই আয়াতের ব্যাখ্যায় হাদিস রয়েছে। সেটা কি? যে যারা কৃপণতা করছে, সম্পদকে জমা করে রাখছে, সম্পদকে কুক্ষিগত করে রাখছে, এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সাপের আকৃতিতে পরিবর্তন করবেন। সাপের আকৃতিতে পরিবর্তন করার পরে যে ব্যক্তি কৃপণতা করেছে দুনিয়ায়, ওই তার গলায় সাপগুলোকে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপগুলো তার দুই চোয়ালে কামড় দিবে, সাপগুলো দুই চোয়ালে দংশন করবে আর বলবে, আনা মালুক, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি জমা করে রেখেছিলে, আনা কানজুক, আমি তোমার রক্ষিত সম্পদ, আমি তোমার জমা করা সম্পদ। কিয়ামতের মাঠে এভাবে এই সম্পদ আপনার কাল হয়ে দাঁড়াবে, সাপের আকৃতি দিয়ে এই সম্পদকে পরিণত করা হবে, ওই সম্পদ আপনাকে দংশন করতে থাকবে। প্রিয় ভাই, এজন্য দানের হাতকে প্রসারিত করবেন, আপনারা দান করবেন, মন খুলে দান করবেন, মসজিদের জন্য দান করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 267 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যারা ঈমান এনেছো, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আনফিকু, তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করছো এই উপার্জনের উত্তম যেটা সেটা খরচ করো। উত্তম উপার্জন, উত্তম উপার্জন মানে হালাল উপার্জন, এই হালাল উপার্জন তোমরা খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিন থেকে আমি তোমাদের জন্য যেটা বের করেছি, তার মানে আপনি জমিনে ধান রোপণ করেন, আপনি জমিনে ধান রোন, এই ধান আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বড় করে আপনার ঘর পর্যন্ত নিয়ে আসে। এই যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ উৎপন্ন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে আমি যেটা বের করে নিয়ে আসলাম, আপনার ক্ষমতা নেই, আপনি ধান রোপণ করার পরে আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি ধান নিয়ে আসতে পারবেন না, ঘরে নিয়ে আসতে পারবেন না। প্রিয় ভাই, তাহলে আল্লাহ এটা আপনার ঘর পর্যন্ত নিয়ে আসছে, আল্লাহ ওই জমিনের ফসলের মাধ্যমে আপনাকে রিজিক দিচ্ছে, এই রিজিক এটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসছেন। ওই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খরচ করো, তোমরা খরচ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফসলে বরকত দিবেন, ওই ফসলে বারাকা দান করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, ওয়ায়ামুরুনান নাস বিল বুখল, এবং নিজে কৃপণতা করে অন্যকে কৃপণতার ব্যাপারে আদেশ করে। ওয়ায়ামুরুনান নাসা, মানুষকে আদেশ করে, বিল বুখলে, কৃপণতার জন্য, যে খবরদার মসজিদে দান করিও না, খবরদার মাদ্রাসায় দান করিও না, এগুলো হুজুরদের পকেটে যাবে, এগুলো মসজিদ কমিটির পকেটে যাবে, এরকম যারা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লা, যারা মুখ ফিরিয়ে নেয়, দান করা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নাল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার প্রতি ঠেকা পড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি, আপনার সম্পদের প্রতি চেয়ে বসে রয়েছেন না। আল্লাহ রাব্বুল আলামিন গনিয়্যুন, তিনি ধনী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারা, তোমরা হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা সবাই ফকির, ওয়াল্লাহুল গনিয়্যুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ধনী। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা আমাদের সম্পদের একটা অংশ অবশ্যই মসজিদ মাদ্রাসার জন্য দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আলোচনার শেষ অংশে এসে, জুমার খুতবার শেষ অংশে এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, যারা এই মসজিদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, যারা
দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন।